পয়লা বৈশাখ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ইউটিউব এবং ফেসবুকের সকল বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো কাটুক নতুন বছর। বড়দের প্রণাম এবং ছোটদের আদর। শুভ সকাল। আমি কৃত্তিকা। আজ বছরের প্রথম দিন। মায়ের পয়লা বৈশাখ উপলক্ষে দুদিন ছুটি ছিল, তাই মাকেও টেনে নিয়ে চলে এসেছি আমাদের এখানে। এখন রয়েছি কলকাতায়। যারা আমার পুরনো ভ্লগ দেখো তারা জানো যে গত 1 বছর ধরে আমরা কলকাতাতেই রয়েছি। দীপের অফিসও এখানে। রনও এখানকার একটা স্কুলে ভর্তি হয়েছে। আগের বছর নার্সারিতে ছিল, এই বছর ইউরো জুনিয়রে উঠল। মা আছে বলে আজকে এই সময়টা আমায় একা কাটাতে হচ্ছে না। সকালে উঠেই মায়ের সাথে একটু গল্প করে নিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। গতকাল থেকেই তুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ইডলি বানাবো। আমি, রনু আর মৌ ছাড়া বাকি সবাই ইডলির ফ্যান। এখন যেহেতু বাজারে ধোসা ইডলির রেডি টু কুক ব্যাটার পাওয়া যায়, তাই এগুলো ঘরে বানিয়ে নেওয়া ভীষণ সহজ হয়ে গেছে। না হলে সেই চাল বাটোরে আগের দিন থেকে ভিজিয়ে রাখো রে, ফার্মেন্ট করো রে, অনেক ঝামেলা। এখানে রোজ সকাল 8:30টায় গার্বেজ নিতে আসে। আগে আমরা রাত থেকেই বার করে রেখে দিতাম, তারপরে দেখতাম সকালবেলায় কুকুর বেড়ালে ছেঁড়াছিঁড়ি করে নোংরা করে একাকার করে রেখেছে, তাই ঘরেই রেখে দিই। ওরা সকালে এসে বেল বাজায়, তখন বার করে দিই। আজ মা আছে বলে আমাকে আর ছুটে ছুটে যেতে হলো না। প্রথমেই আমি সাম্বারটা বানিয়ে নেব। প্রেশার কুকারে তেল গরম করে গোটা সর্ষে, হিং, কারি পাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং দিয়ে দেবো আলু। এর সঙ্গে অনেক কিছু সবজি দেওয়া যায়, কিন্তু আমার কাছে শুধু আলুই ছিল। তারপর দিলাম টমেটো এবং ভিজিয়ে রাখা তুর ডাল। এরপরে নুন, হলুদ, সাম্বার মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল ঢেলে 2-3টে সিটি দিয়ে নেব। কোনো একবার রিলায়েন্সে এত বাজার করেছিলাম যে উপহার স্বরূপ এই ইডলি মেকারটা পেয়েছিলাম। সেটারও ব্লগ আছে আমার চ্যানেলে। এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্রাশ দিয়ে তেল বুলিয়ে নেব। এরপরে রেডি টু কুক যে ইডলি ব্যাটারটা আছে সেটা এক হাতা করে এর মধ্যে দিয়ে দেব। তার আগে কিন্তু ইডলি মেকারের মধ্যে জল দিয়ে সেটাকে প্রিহিট করে নিতে হবে। প্রেশার কুকারে যে সাম্বারটা বানালাম ওটার আরেকটা স্টেপ বাকি আছে। ইডলিটা বসিয়ে দিয়ে পাশের গ্যাসটাতে আরেকটা ফ্রাইং প্যান চাপিয়ে তাতে তেল গরম করে কারি পাতা, লঙ্কা গুঁড়ো, সম্বর মশলা দিয়ে আরও একবার ওই সিদ্ধ করে রাখা সবজি ডালটা ঢেলে দেব। এইবার আমাদের সাম্বারটা একদম পুরোপুরিভাবে রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই গন্ধে গন্ধেই সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আচ্ছা, এটা দেখে কি কারোর মনে হচ্ছে যে বাংলা বছরের প্রথম দিনে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট? আজকে তো লুচি, আলুর তরকারি, 5 রকম মিষ্টি এইসব থাকার কথা ছিল। হ্যাঁ, ভাবনাটা একেবারেই ভুল নয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পেটের অবস্থা যা দাঁড়াচ্ছে, সকাল সকাল তেলে ভাজা খেলে সারাটা দিন আর দেখতে হবে না। তাই ভাবলাম বছরের প্রথম দিনটায় ভালো কিছু, মানে হেলদি কিছু খেয়ে শুরু করা যাক। আমার আর রনর জলখাবারে আছে পিনাট বাটার ব্রাউন ব্রেড, সাথে ডিম সিদ্ধ। আগেই বলেছিলাম আমরা ইডলি ভালোবাসি না। আর মৌ এখনও ঘুম থেকেই ওঠেনি। ওর এখন নাইট শিফট চলছে। সকাল 7:30টায় বেচারি ঘুমাতে যায়। পয়লা বৈশাখ বলে তো ওদের এখন ছুটি নেই, তাই সারাদিন তটস্থ থাকি যেন কোনো আওয়াজ না হয়, ঘুম না ভেঙে যায়। জলখাবার খেয়ে দীপ গেছে মাছ আনতে। আজকে কিন্তু দীপেরও ছুটি নেই, তবে অফিস যাবে না, বাড়ি থেকেই কাজ করবে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এত রেডি ফেডি হয়ে? সুইমিং পুলে যাচ্ছ? একটা হাত কাটা দেখো, একটা হাত কাটা। এই তো সোজা করো তো, এই নাও। আজ কিন্তু লক্ষ্মীদিরও ছুটি, তাই মা মেয়ে মিলে যা যা রান্না হবে দুপুরে সেই সবজিগুলো কেটে ফেললাম। একদম সকালে উঠে মা ঘর ফর ঝাঁট দিয়ে নিয়েছে। মায়েরা থাকলে এমন ছোটোখাটো অনেক বিষয়ে মাথা ঘামাতে হয় না।
এক পাশে মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি, আরেক পাশে পটলের দোলমা বানানোর জন্য পনিরের একটু স্টাফ বানিয়ে নিলাম, যেটাকে আমি পটলের ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। এটা খুব ইজিভাবে বানিয়েছি। একটু পেঁয়াজ ভেজেছি, কোনো ফোড়ন দিইনি, শুধু পেঁয়াজ ভেজে আদা জিরে ধনে বাটা দিয়েছি, একটু হলুদ নুন চিনি এইসব দিয়ে পনিরটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরই মধ্যে মাছ এসে হাজির। এটাকে মা এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবে। পটলের মধ্যে পুরগুলো যখন ভরেছি একেবারে মুখে মুখে ভরিনি, সামনে একটু জায়গা রেখেছি যাতে পুরটা বেরিয়ে না যায়। পটলগুলো ভেজে নেব আর তার সাথে সাথেই আমি আরেকটা নতুন আইটেমের প্রিপারেশন করে নেব। এই রেসিপিটা আমি আগে কখনো বানাইনি, তাই আমার কাছে নতুন। লাউ পাতাগুলো একটু নুন জলে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে পটলের দোলমার মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব সাধারণ কয়েকটা মশলা আছে, যেমন পেঁয়াজ আদা ধনে জিরে, এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি, সাথে দিয়েছি একটু টমেটো। সেটাকে কষিয়ে নেওয়ার পর দিয়েছি মগজ বাটা, সেটাকে দিয়েও একটু কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে পুর দেওয়া পটল ভাজাগুলো দিয়ে দিলাম। এই দোলমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, জলের বদলে দুধও দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে খুব রিচ হয়ে যায়। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, পটলের ভেতর থেকে একটুও পুর বেরিয়ে যায়নি। এইবার আসি আমার নতুন রেসিপিটায়। অনেক দিন ধরেই করব ভাবছিলাম, কিন্তু নববর্ষের দিনটাই বেছে নিলাম। এই লাউ পাতাগুলো আমাদের বাগানের গাছের লাউ পাতা। সকালে উঠেই এক মুঠো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তাতে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এবং নুন আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সেটাকে ওই লাউ পাতার মধ্যে একটু একটু করে দিয়ে পাতাটাকে ভাঁজ করে এই রকম একটা আকার দিয়ে নিলাম। এরপর এক এক করে বাকি লাউ পাতাগুলোও একই প্রসেসে বানিয়ে নিলাম। ওদিকে গ্যাসে মাছের তরকারি হচ্ছে, তাই ওটা হয়ে যাওয়ার পর এইগুলো ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আজকের মাছের ঝোলটাও একদম সিম্পল বানিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন টমেটো বাটা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। তারপরে সেটা কষা হয়ে গেলে তাতে জল দিয়ে আলু আর মাছ ভাজাটা দিয়ে দিয়েছি। একদম শেষে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এসে গেছে আমাদের বাড়ির ঝড়। এই সুইমিং পুলে গেলে আমার একটা কাজ কমে যায়, ওকে আর চান করাতে হয় না। ও এসেছে দেখেই আমিও চান করে নিলাম, কারণ আমার রান্নাও সব অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে ওকে খাওয়াতে বসবো। আমার অনলাইনে অর্ডার করা দুটো জিনিস গতকাল রাতে এসে পৌঁছেছে। সেটা হলো এই দুটো, পাখির খাবার জল রাখার জায়গা আর পাখির খাবার রাখার জায়গা। এই দুটো ভেবেছিলাম আজকেই টাঙিয়ে ফেলবো, কিন্তু এগুলো টাঙাতে গেলে আমার দুটো বড় বড় লাঠি লাগবে আর শক্ত দড়ি লাগবে। এই সব কাণ্ড দেখে মা আবার একটা পাখির ঘরও বানিয়ে দিল, কিন্তু এটা এমন জায়গায় টাঙাতে হবে যেন ভিজে না যায়। আজকে যখন এটা উদ্ধার হবে না, থাকুক, পরে এটার ব্যবস্থা করব। ওর ঠাকুমার দেওয়া পয়লা বৈশাখের নতুন জামাটা রনকে পরিয়ে দিলাম। আর আজকে রান্নাগুলো আরেকবার দেখিয়ে দিই। মুগের ডাল, মাছের ঝোল, মুসুরির ডাল দিয়ে লাউ পাতার বড়া, পোস্তর বড়া আর পটলের দোলমা, সাথে স্যালাড। পটলের দোলমা বানানোর সময় পটলের ভেতর থেকে যে বীজগুলোকে বার করা হয়েছিল আর মাথাটা যে কেটে বাদ দেওয়া হয়েছিল, সেইগুলোকে আবার মা ফেলে না দিয়ে একটু তেলে ভেজে নিয়েছে। মায়েরা তো কিছুই ফেলে না। মাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিলাম, সাথে রনকেও। চলো ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা এক এক করে সবাই খেয়ে নেব। সব খাবারগুলোই আজকে দারুণ হয়েছিল, শুধুমাত্র ওই মুসুরির ডাল দিয়ে লাউ পাতার বড়াটা ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়ে ওঠেনি। হয়তো আমি করতে পারিনি, বা ওটা হয়তো এরকমই খেতে হয়। তোমরা যদি কেউ এটা বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখো তোমাদের কেমন খেতে হয়েছিল। আজ যেহেতু দীপ আর মৌয়ের ছুটি নেই, তাই ওদেরকে রেখে আমরা 4 জন বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে ওদেরকে নিয়ে যাব সায়েন্স সিটি। রাস্তার একদম ওপরে যে সায়েন্স সিটির গেটটা আছে, তার ভেতর দিয়ে ঢুকিয়ে রোপওয়ের সামনে একেবারে ক্যাব আমাদের নামিয়ে দিল। তাই রোপওয়ে করেই আমরা সায়েন্স সিটির ভেতরে ঢুকবো। এই সায়েন্স সিটির মধ্যে দুরকমভাবে ঢোকা যায়। এক হচ্ছে শুধু এন্ট্রি ফি দিয়ে হেঁটে হেঁটে ঢোকা যায় গেট দিয়ে, সেক্ষেত্রে সায়েন্স সিটির প্রথম দিক থেকে শেষ দিক অবধি হেঁটে যেতে হবে এবং হেঁটে আসতে হবে।
আর যদি আমরা রোপওয়ের মাধ্যমে যাই তাহলে সেই গেট পেরিয়ে রোপওয়ে একেবারে সায়েন্স সিটির শেষের দিকে আমাদের নামিয়ে দেবে। সেখান থেকে পুরো সায়েন্স সিটির ভেতরটা দেখতে 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 গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে যাওয়া যায়। তো দুরকমভাবে এই ট্যুরটা করা যায়। আমার তো মনে হয় এই রোপওয়ে করে ভেতরে ঢুকে একেবারে শেষ প্রান্তে নেমে পুরোটা দেখতে দেখতে বেরিয়ে আসাটাই ভালো, তাতে কষ্টও কম হয়, সময়টাও বাঁচে। আর এই রোপওয়ের যা দৃশ্য অসাধারণ। আমার তো প্রথমবার যখন এসেছিলাম তখনই মোহিত হয়ে গিয়েছিলাম, তাই আর একবার চাপার লোভটা সামলাতে পারলাম না। এই রোপওয়েতে চাপার জন্য আমাদের টিকিটের দাম লেগেছে মাথা পিছু 145 টাকা করে। 5 বছরের নিচে কোনো টিকিট লাগবে না, মানে রনোর জন্য কোনো টিকিট কাটতে হয়নি। আর এইটার ফিটা এতটা বেশি তার কারণ এটার মধ্যে ঢুকে আছে এন্ট্রি ফি, তার সাথে রোপওয়ের চার্জ। রোপওয়ে থেকে নেমে আমরা চলে গেলাম একটা 3D শো দেখার জন্য। আগেরবার এসে যেহেতু আমি দেখেছি তাই আমার নিজের জন্য টিকিট কাটিনি, এবং 3D শোয়ের সাথে টাইম মেশিনেরও টিকিট কেটে নিলাম। তো বাঁ দিকে বলছে টাইম মেশিন আর ডান দিকে বলছে 3D শো। চলো আগে শোটাই ওদের দেখাই, তারপরে আসবো টাইম মেশিনে। এই 3D শোটাতে 5টা অবধি একরকম শো চলে, 5টার পর কিন্তু শো চেঞ্জ হয়ে যায়। 5টা অবধি চলে পৃথিবী সংক্রান্ত একটা খুব সুন্দর শো আছে, যেটা আমি আগেরবার দেখেছিলাম। আর তারপরে ওটা চেঞ্জ হয়ে যায় আন্ডার ওয়াটার শো, যেটা অবশ্যই খুবই এনজয়িং। এই যে সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই শোটাই এখন চলছে। এটা হচ্ছে তারই লাইন। ওরা ভেতরে ঢুকে যাওয়ার পর আমি একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। আর এই শোগুলোর টিকিট কিন্তু 50 টাকা করে মাথা পিছু। বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না ঠিকই, কিন্তু সেক্ষেত্রে ওরা 3Dতে দেখার জন্য কোনো চশমাও প্রোভাইড করবে না। তাই অবশ্যই যত ছোটই বাচ্চা হোক, সে যদি এইসব ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই একটা টিকিট কেটে নেবেন অন্তত চশমার জন্য। এন্ট্রি ফি এর সঙ্গে কিন্তু এই চার্জগুলো ইনক্লুডেড না। এন্ট্রি ফি কাটার পরেও কিন্তু এই টিকিটগুলো আলাদা আলাদাভাবেই কাটতে হবে। কেমন দেখলি? ভালো লেগেছে? এই রনো, কেমন দেখলে? ভালো। আচ্ছা, এবার তোমরা চাপবে টাইম মেশিনে, ফিরে আসবে যেন, আবার চলে যেও না কোথাও। এখানে যা ঢুকে দেখতে পাবে, আমি বলে দিলে তো হয়ে গেল। এই টাইম মেশিনটাও কিন্তু খুব মজার একটা ব্যাপার। মানে আমি যখন প্রথমবার চেপেছিলাম খুব আনন্দ পেয়েছিলাম, তবে দ্বিতীয়বার চাপার মতো খুব একটা ইন্টারেস্টেড আমি ছিলাম না। কিন্তু বাচ্চারা যতবারই চাপবে মজা পাবে। এটার জন্যও কিন্তু চশমা লাগে, তাই অবশ্যই বাচ্চার জন্য টিকিট কাটবেন। ওরা যতই বলুক যে বাচ্চার জন্য টিকিট লাগবে না, ওরা কিন্তু টিকিট ছাড়া চশমাও দেবে না।
তো ড্রাগন এসেছিল। হ্যাঁ, উড়ে যাবে একদম। ওদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা করেছে ভেতরে। যাই হোক, চলো এইবার ওদেরকে নিয়ে যাই পাশের বিল্ডিংটাতেই, মানে একসঙ্গেই লাগোয়া যে বিল্ডিংটা, সেখানেই রয়েছে সায়েন্স রিলেটেড প্রচুর মেশিন, যেগুলো দেখে তো রনর কি আনন্দ। রনর সাথে সাথে রনর মানিরও খুব আনন্দ। এরপরে আমরা লিফটে করে চলে যাব একদম বিল্ডিংয়ের ওপরে। এটা একটা গোলাকার বিল্ডিং, মানে ভেতরটা গোলাকার, বাইরেটা একটু অন্যরকম শেপ আছে। তো একদম ওপরে উঠে এইভাবে ঘুরে ঘুরে আমরা একদম নিচে চলে যাব। কি অপূর্ব সাজিয়েছে ভেতরটা, এত রকমের মেশিন, এত সুন্দর সুন্দর মাছ। ওই মাছের সেকশনটা রনর মেনলি খুব ভালো লেগেছে। এত রকমারি মাছ ও তো আগে কখনো সেভাবে দেখেনি, তাও আবার জ্যান্ত। ও ভেবেছে এগুলো স্ক্রিন লাগানো আছে। তারপর ওকে যখন বোঝালাম যেগুলো সত্যি সত্যি মাছ, তখন তো আরও মন দিয়ে দেখতে শুরু করলো। এই লেবুগুলো কেটে এনেছিলাম বিকেলবেলা খাবো বলে, তো এইসব দেখতে গিয়ে কি আর লেবু খাওয়ার কথা মনে থাকে? এখন এই সন্ধেবেলা লেবু কটা খেলাম। তো যাই হোক, ওই ডাইনোসরের মুখটা রোপওয়ে থেকেই রণ দেখে নিয়েছিল, মনে করে করে রেখে দিয়েছিল। বিল্ডিংটা থেকে বেরোতেই আমায় বলল, চলো ওই ডাইনোসরের মুখে আমি একবার যাবই যাব। আর তখন তো সায়েন্স সিটি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এদিকে গার্ড বাঁশি বাজাচ্ছে, ওদিকে রণ ডাইনোসরের মুখে দাঁড়িয়ে আছে। কি জ্বালা! যাই হোক, কোনো রকমের ট্রেনে বার করে ক্যাব বুক করে এখন আমরা বাড়ি যাচ্ছি। আবার দেখা হবে আমার আগামী কোনো ভ্লগে। আজকের মতো গুড নাইট।